আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গতকালকে এই যে কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংকে কিন্তু বড় ধরনের একটা চুরি সংঘটিত হয়েছে, যে কারণে আজকে সকালবেলা আবার আমরা এখানে এসেছি। এখানে এখন কিন্তু ব্যাংকের উপরে কর্তৃপক্ষ রয়েছেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর আগে এখানে এডিশনাল এসপি ছিলেন, তারাও এখানে জিজ্ঞাসাবাদ করে গেছেন। তো আমি আপনাদেরকে এই সম্পর্কে যতটা আমাদের কাছে তথ্য আছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাংক থেকে বলা হচ্ছে যে এখানে 16 লক্ষ টাকা চুরি হয়েছে। ব্যাংকটির লোকেশনটা যদি আপনাদের একটু দেখেন, 3 তলা ভবন, এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি কিন্তু সব সময় খোলা থাকে এবং যে সময়টাই চুরিটি সংঘটিত হয়েছে সে সময়টা কিন্তু এসব জায়গার দোকানপাট খোলা থাকার কথা। তারপরও কিভাবে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটলো সেটি কিন্তু সাধারণ মানুষ তথা ব্যবসায়ীদেরকে ভাবিয়ে তুলছে। খুলনা মহাসড়কের পাশেই এই বিশাল মার্কেট এবং এই মার্কেটেই দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা কার্যালয়টি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা মিটিং করছেন, যে কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, তাই বাইরে থেকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমি আপনাদের সামনে এখানকার যারা অন্যান্য ব্যবসায়ী আছে তাদের বক্তব্য তুলে ধরবো, আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরবো। আমি জানতে পারিছি হচ্ছে আপনার এখানে রায়হান ভাই নামে একজন লোক আছেন, উনি আমার ফোন দিছে রাত্রে 11টা 10:50 11 এর ভিতরে, যে ভাই আপনার উপরে কৃষি ব্যাংকে চুরি হয়েছে, আপনি জানেন নাকি? আমি স্বাভাবিক আমি জানি না, শুক্রবার তো দোকান বন্ধই থাকে, আসিনি কালকে। তো খবরটা শুনে আসলে ভাত খাওয়া রাখেই চলে এসেছি। পাশে তো দেখি যে এখানে অনেক সংবাদকর্মী, তারপরে আপনার প্রশাসন বা স্থানীয় লোকজন, আরো অনেক দোকানদার, এরা সবাই ছিল। আর দ্বিতীয় হচ্ছে আমি এই ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার, ওই কারণেও আসছে যে ব্যাংকে টাকা আছে, স্বাভাবিক একটা আতঙ্ক। এখন তো এই ব্যাংকে টাকা রাখাটাও নিজেকে ঝুঁকি বলে মনে হচ্ছে। এটা তো স্বাভাবিক, এটা তো ব্যাংকে টাকা রাখাটা এখন তো ঝুঁকি বলে মনেই হচ্ছে। বা এখন যারা টাকা রাখিছে বা যাদের টাকা আছে, অনেক গরিব মানুষ, অনেক কৃষকের টাকা, আমি তো আসলে দোকানে থাকলে দেখি যে কোন ধরনের লোকজন এখানে টাকা রাখতে আসে বা টাকা নিতে আসে। তো আমি সহ এই যে লোকজনগুলো আসলে একটু আতঙ্কিতই আছি যে এই টাকাগুলো নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হবে কিনা, এ ধরনের একটা যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় আসলে অবহেলাটা কেমন ভাবে দেখা হচ্ছে? এই এই ঘটনায় অবহেলা তো অবশ্যই আছে, যেহেতু একটা ব্যাংকে একজন সিকিউরিটি অল টাইম থাকবে, এটা আমরা স্বাভাবিক দেখি যে জনতা ব্যাংকে আনসার রাখা আছে অস্ত্রসহ, বা আশেপাশে যারা আছে সিকিউরিটি থাকে। তো যদি ব্যাংক এখানে সিকিউরিটি থাকতো তাহলে দেখা গেল তারা বাইন্ধে রেখে যদি যত তাদের ডাকাতি হতো, এটা তো চুরি করেছে, তার মানে সিকিউরিটি এখানে ছিল না। এটা তো নিরাপত্তা আসলে এখানে সেরকম ভাবে নাই। এখন এই ব্যাংকে টাকা রাখতে গেলে তো মনে করেন যে নিজেদেরও একটা লাগে, ভয় লাগবে যে আসলে টাকা রাখবো কি রাখবো না। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, আর সেই শেষ দিনে ব্যাংকে 16 লক্ষ টাকা লকারে রেখে যাওয়া, এটা যথেষ্ট কিন্তু মানে নির্বোধের কাজ বলে আমি মনে করি। যে এরকম একটা জায়গায় ব্যাংক, সেই জায়গায় ব্যাংকে 16 লক্ষ টাকা কোন বিলেতে কর্তৃপক্ষ রেখে গেলেন তা আমি ঠিক বুঝতে পারছি না। এই কথাটা কিন্তু সাধারণ মানুষ নানাভাবে বলার চেষ্টা করছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে ব্যাংকে কিন্তু যে সিকিউরিটি ছিল তার কিন্তু কোনো নিরাপত্তার জন্য কোনো অস্ত্র ছিল না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান তো এই কৃষি ব্যাংকের নিচে? কৃষি ব্যাংকের নিচে না, কৃষি ব্যাংকের পাশে। কৃষি ব্যাংকের পাশে? হ্যাঁ হ্যাঁ, পাশেই আলাদা একটা পোলার। এই ব্যাংকটায় গতকালকে একটা দুর্ধর্ষ চুরি বা লুটের ঘটনা ঘটেছে, নিশ্চয় জেনেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শোনেন, এই ব্যাপারটা আমি কালকে জানি না, আজকে সকালে এসে যখন দোকান খুলছি তখনই আমি জানিছি। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আমি রূপসর 30 বছর ব্যাংকের মধ্যেই, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ছিল, এই ধরনের ঘটনা আজ তোমাতে ঘটে নাই। অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার। প্রিয় বন্ধুরা, ব্যাংকের এই দুঃসাহসিক চুরির ঠিক 2 দিন আগে এই ব্যাংকের ঠিক অপোজিটে চা পানের দোকান, এই দোকানে হিমায়তের দোকান, ওর দোকানেও কিছু চুরি সংঘটিত হয়েছে। তার কাছ থেকে একটু সংক্ষেপে ঘটনাটা শুনি। আসসালামু আলাইকুম। আমি অসুস্থতার কারণের জন্য বাড়ি থেকে বেরোতে পারি না 2-3 দিন। আপনার বুধবারের দিন ঈশান নামাজের পরে ভিতর দিকে দেখি তালা বিয়ানো, আমার একটা কড়া আছে, কড়া নিচে ফেলানো, তালা নিচে ফেলানো। আমার একটা ছোট প্লাস্টিকের পট ছিল, ওর ভিতরে সিগারেট, কিছু এসবি পয়সা, আগের দিন কেনা যে বেচা কিনা করিলাম
সেই টাকা ছিল, এটাই আমি পাইনি। আর কিছু আপনার অ্যালুমিনিয়ামের তার ছিল 7-8 কেজি, এটা নিয়ে গেছে। আমাদের একাধিক টিম কাজ করতেছে। হ্যাঁ, আমি তো বললাম আমাদের একাধিক টিম কাজ করতেছে। আমাদের স্যারের আলফান স্যারের নির্দেশনায় এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি। আমাদের একাধিক টিম মাঠে আছে, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু পাইছেন? ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি। ভিডিও ফুটেজে কি পেয়েছেন? আমাদের যখন অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ আমরা জানান দেব। ভিডিও ফুটেজে কয়জনের আমরা উপস্থিতি ট্রাই দিয়েছেন? করতেছি, এগুলো সব কিছু নিয়েই ও প্রত্যেকটা টুলস আমরা কাজ করতেছি, ঠিক আছে? ভিডিও ফুটেজটা যে কালেক্ট করেছেন ওখানে ওই কয়জন টুলস নিয়ে আমরা কাজ করতেছি। কয়জন পাইছেন এখানে উপস্থিত? আপাতত আমরা রাখি, ইনভেস্টিগেশন যেহেতু হচ্ছে, ঠিক আছে? আমাদের ডেভেলপ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে ইনফর্ম করব, ঠিক আছে? কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এর মধ্যে? আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? জিজ্ঞাসাবাদ কয়জনকে করেছেন ইতিমধ্যে? ব্যাংক কর্মকর্তা আমাদের ইনভেস্টিগেশন আছে, ঠিক আছে? এটা আপাতত ইনভেস্টিগেশন, ঠিক আছে? তারপর ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, ব্যাংকের এই যে চুরির ঘটনায় ইতিমধ্যে ব্যাংকের যে সিকিউরিটি আবুল কাশেম সহ 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আসছেন, তারা তদারকি করছেন, তারা পরিদর্শন করছেন, করে এখান থেকে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ বা অন্যান্য যে বিষয় পর্যালোচনা করে সঠিক যে চোর সিন্ডিকেট তাদেরকে চিহ্নিত করা যায়নি। এই ছিল সর্বশেষ খবর।